নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের আবার নতুন একটা টপিক নিয়ে তোমাদের কাছে এলাম। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তো সেই শীতকালের সময়ে আমরা আমাদের পাখিকে কিভাবে ভালো রাখবো, সেই নিয়ে কিন্তু আজকের আলোচনা। ঠিক আছে? তো আমরা এই শীতের সময় কিন্তু অনেক পাখিকে কিন্তু হারিয়ে ফেলি। কারণ তারা মারা যায়। ঠিক আছে? তো এই মারা যাওয়ার কিন্তু অনেক কারণ আছে। তো সেই কারণগুলো আমি অ্যা কিছু পয়েন্ট তোমাদের কাছে তুলে ধরবো। তো আশা করবো তোমরা সেই পয়েন্টগুলো অনুযায়ী তোমরা পাখিগুলিকে ট্রিটমেন্ট করবে। তাহলে কিন্তু তোমাদের যে পাখিগুলো আছে সেগুলো কিন্তু এই ঠান্ডার সময় কিন্তু আ মারা যাবে না। ঠিক আছে? তো ১ম এ বলি, আমার এই ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তোমাদের, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অল বাটনে সেট করে রাখবে। তাহলে আমি নেক্সট যখন আবার ভিডিও দেব, আ তখন তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। ঠিক আছে? তো চলো ভিডিওটা আমি শুরু করছি। তো ১ম এই বলি, তোমরা কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে না। ভিডিওটা পুরো দেখো। তাহলে কিন্তু তোমরা তবেই বুঝতে পারবে যে আমি কি তোমাদেরকে বোঝাতে চাইলাম বা কোন জিনিসটা তোমাদেরকে আমি বলতে চাইছি। ঠিক আছে? তো ১ম এ বলি, আমরা আ যেহেতু আ এখন পাখিগুলিকে ব্রিডিং সিজন এর জন্য ব্রিডিং এ কিন্তু দিয়ে দিয়েছি। আ তো সেই কারণে অনেক সময় দেখা যায় যে মেয়ে পাখিটা ভাঁড়ের ভিতরে থাকে এবং ছেলে পাখিটা কিন্তু বাইরে থাকে। যেহেতু মেয়ে পাখিটা ডিম পেড়েছে বা অনেকের হয়তো ডিম থেকে বাচ্চা ফুটে গেছে। তো সেই সময় কিন্তু বা মেয়ে পাখিটা কিন্তু অলরেডি সবসময়ই ভাঁড়ের ভিতরে থাকে। ঠিক আছে? তো আমাদের এই শীতের সময়ে সবথেকে অ্যা মানে করণীয় কিন্তু যে কাজটা থাকে সেটা হচ্ছে গিয়ে ঠান্ডার হাত থেকে, মানে ঠান্ডা হাওয়ার হাত থেকে কিন্তু পাখিকে বাঁচানো। তো আমরা অনেক সময় কি করি, নিজেদের ভুলবশত আমরা অনেকটা লেট করে ফেলি পাখির যে খাঁচা আছে সেই খাঁচাটাকে অ্যাম কভার করার জন্য। ঠিক আছে? তো সেটা কি হয়, অনেক সময় কি হয়, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, তারপরেও আমরা মানে পাখির খাঁচাটাকে কভার করছি না। তো এই সময় যে একটা আ ঠান্ডা হাওয়া উত্তর দিক থেকে আসছে, যেহেতু সূর্য ডুবে গেছে বা সূর্য মানে ডুবো ভাব, তো সেই সময় কিন্তু পাখির কিন্তু ঠান্ডা লেগে যাবে আ খুব তাড়াতাড়ি। তো এই আ জায়গায় মানে পুরোপুরিভাবে কিন্তু আমাদের কনসার্ন থাকতে হবে যে খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু মানে পাখির যে কেজ আছে সেটা কিন্তু কভার করে দেওয়া। যাদের ঝাঁপ আছে, কলোনি আছে, ঝাঁপ আছে, ঝাঁপগুলোকে তাড়াতাড়ি ফেলে দেওয়া, পর্দাগুলো দিয়ে দেওয়া। যাদের সেপারেট কেজে আছে, আ সেটা যদি বাইরে থাকে আউটডোরে কারোর বারান্দা বা অন্য জায়গায়, তো সেটাকে তাড়াতাড়ি প্লাস্টিক দিয়ে বা চট দিয়ে সেটা কিন্তু কভার আপ করে দিতে হবে। ঠিক আছে? তো এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। এটা কিন্তু আ ঠান্ডার হাত থেকে বাঁচাতে পারে একমাত্র এই উপায়। আর উত্তর দিক থেকে যে হাওয়াটা আসছে, সেই হাওয়াটা যাতে ডাইরেক্ট পাখির গায়ে না লাগে, সেইটাকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো এটা গেল একটা মোস্ট আ কারণ। আরেকটা কারণ হচ্ছে গিয়ে, আমরা আ মানে অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকি যে আ সারা বছর কিন্তু একই রকমের খাবার কিন্তু খাইয়ে যাই পাখিকে। চেঞ্জ করি না। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ। প্রত্যেকটা সিজন ওয়াইজ কিন্তু পাখির খাবার আছে। ঠিক আছে? প্রত্যেকটা সিজন ওয়াইজ। বর্ষার সময়, শীতের সময়, গরমের সময় আ সব রকম কিন্তু আ ব্যাপার একটা থাকে। খাবারের মধ্যে ডিফারেন্স। কিছু খাবার কমন থাকে, কিন্তু কিছু খাবার আ আনকমন থাকে, যেটা কিন্তু সিজন ওয়াইজ দিতে হয়। ঠিক আছে? তো শীতের সময় আমাদেরকে কিন্তু পাখিকে কিন্তু আ ঠান্ডার হাত থেকে বাঁচাতে গেলে পাখির ইন্টারনাল যে টেম্পারেচার আছে, বডি টেম্পারেচার, সেটাকে কিন্তু কমতে দিলে হবে না। ঠিক আছে? আমরা মানুষ, আমরা সচরাচর ঠান্ডা লেগে যায় কি করে? ইমিউনিটি পাওয়ার আমাদের কমে গেলে। সেই ইমিউনিটি পাওয়ার হচ্ছেকে আ বেশি রাখতে গেলে আমাদের কিন্তু খাওয়া-দাওয়া ভালো করতে হবে। আ আমাদের জগিং করতে হবে। সেইরকম পাখিদেরকেও। পাখিদেরকে কিন্তু এই সময় তেল জাতীয় খাবার কিন্তু বেশি খাওয়াতে হবে। ঠিক আছে? তেল জাতীয় বা খাবার যেমন বেশি খাওয়াতে হবে, সেই রকমই আরো কি খাবার আছে যেটাতে পাখির শরীর গরম হবে, হিট হবে, সেই খাবার খাওয়াতে হবে। তো সেই খাবার
আ যদি আমি বলি, আমরা যে সিড মিক্স ইউস করছি, সেই সিড মিক্স এর মধ্যে আমরা বড় কাকনি দানা, ছোট কাকনি দানা, তার সাথে মিলেট, ঠিক আছে? হোয়াইট মিলেট, রেড মিলেট, ব্লাক মিলেট এবং এর সাথে সানফ্লাওয়ার সিড, সূর্যমুখী দানা অথবা ব্লাক সিড তোমরা ইউস করতে পারো। এবং এর সাথে কিন্তু আহ, তোমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ দানা, যেটা হচ্ছে কি ক্যানারি সিড বলে, সেই ক্যানারি সিডটাকে কিন্তু তোমরা ইউজ করতে হবে। এই যে দানাগুলো বললাম, এই দানাগুলো কিন্তু পাখির শরীরকে কিন্তু সবসময়ের জন্য হিট রাখবে। তো এখন যেহেতু শীতের সময়, এখন পাখিকে কিন্তু এই খাবারগুলোকে কিন্তু খাওয়াতে হবে। ঠিক আছে? তো আমরা অনেকে যেগুলো যারা জানি তারা এগুলো করে থাকি। আর যারা জানি না তারা কিন্তু আমরা শুধু দানা, জল বা প্রত্যেক বছর সারা বছর যা খাবার, যা ডায়েট মেইনটেইন করি সেটাই দিয়ে যাই। ঠিক আছে? এইটা কিন্তু হবে না। সিড মিক্স অনেকেই খাওয়াও, তো সিড মিক্স এরও কিছু ভাগ থাকে, সেইগুলো কিন্তু মেইনটেইন করে খাওয়াতে হবে। ঠিক আছে? তো আমি তোমাদেরকে খুলে বললাম যে কোন কোন খাবারগুলো কিন্তু তোমাদেরকে খাওয়াতে হবে। এটা তোমরা খেয়াল করো। তো আরেকটা যে পয়েন্ট আছে সেটা হচ্ছে গিয়ে খাবার জল। ঠিক আছে? তো আমরা আ অনেকে আ মানে আজকের ধরো সারাদিনটা চলে গেল, বিকেলবেলা আমরা পাখির কেস থেকে জলটা বের করে রেখে পাত্রটা ভালো করে শুকিয়ে রেখে দিচ্ছি। আবার পরের দিন সকালে গিয়ে আমরা জল দিচ্ছি। এটা যেমন খুবই গুরুত্বপূর্ণ কাজ, এটা করতেই হবে। কিন্তু অনেকে কিন্তু এটা করতে পারে না। ঠিক আছে? কিন্তু এটা খুব দরকারি, কিন্তু অনেকে করতে পারে না। তো কিছু করার থাকে না তাদের। তাদের হাতে সময় কম। অনেকে আছে ব্যস্ততার মধ্যে থাকে, কাজকর্মের মধ্যে থাকে। তো তারা কি করবে? কিছু করার নেই তাদের। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, সকালবেলা মর্নিং এ যখন আমরা খাবার জল দিচ্ছি, সেই খাবার জল দেওয়ার সময়টা কিন্তু আমাদের লেট করলে চলবে না। অনেকে কি করে ৮টা ৮:৩০ এরকম টাইমে খাবার জল দিচ্ছে। এটা কিন্তু একদম করা যাবে না। পাখি সূর্যের আলো ফোটার পরই যখন সে দেখতে পাচ্ছে, তখন কিন্তু সে খাবার বা জল খাবার জন্য কিন্তু নেমে যাচ্ছে। সবথেকে ১ম কিন্তু সে জল খায়। কারণ সারারাত অন্ধকার থাকে। আ তারা কিন্তু কিছু দেখতে পায় না। তারা কিন্তু সারারাত কিন্তু কোনো কিছু খাচ্ছে না। সকালবেলা কিন্তু তাদের কিন্তু জল পিপাসা পায়। তারা কিন্তু জল খাওয়ার চেষ্টা করে। ১ম এ কিন্তু জল খায়। তো আমরা যারা আ পাখির জল খাঁচা থেকে বের করি না, করতে পারি না, তাদের কি হয়? তাদের সেই সারা রাতটা যে জলটা থাকে, সেই জলটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে যায়, বরফের মতো হয়ে থাকে। ঠিক আছে? এখন যে পরিস্থিতি যাচ্ছে, এখন যে ঠান্ডা, বরফের মতো হয়ে যায়। তো সেই জলটা পাখি, যেহেতু পিপাসা, কিচ্ছু করার নেই, পাখি তো জল খাবেই। তো সেই ঠান্ডা জলটা, মানে যতটা খাবার দরকার ততটা তো খেতে পারছে না, কিন্তু যতটা খাচ্ছে তার শরীরে ঠান্ডা, পুরো বরফের মতো ঠান্ডা জলটা যাচ্ছে। হঠাৎ করে কিন্তু ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে? হঠাৎ করে ঠান্ডা লেগে, তো আমাদের কি করতে হবে? খুব তাড়াতাড়ি আর্লি মর্নিং আমাদের আ পাখির ঘরে গিয়ে পাখির যে জলটা আছে সেটা চেঞ্জ করে উষুম গরম জল কিন্তু আমাদের দিতে হবে। তো তোমরা চাইলে তোমরা জলটা পুরোপুরি ফুটিয়ে সেটাকে হালকা ঠান্ডা করে টেম্পারেচার আ মানে খুব কমিয়ে যাতে সহ্য হয় সেইরকম জল দিতে পারো, বা অনেকে হালকা গরম করে সেই জলটাও দিতে পারো। কোনো অসুবিধা নেই। এবং এই জলটা দিলে তারা, সেই জলটা যখন খাবে তো তাদের শরীরে কিন্তু গরম জল প্রবেশ করবে। তাদের শরীর কিন্তু ভালো থাকবে। ঠিক আছে? তো আমরা যারা আ উম মানে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হচ্ছে গিয়ে জল বের করে নাও। তো তাদের তো কিছু বলার নেই। তারা খুবই ভালো। সকালবেলা যখন দিচ্ছ তখন তারা ওই গরম জলটা দেবে। তো সেইরকম ভাবেই পাখিটা খাবে। কোনো অসুবিধা হবে না। পাখি কিন্তু ঠিকঠাক থাকবে। না হলে কিন্তু ঠান্ডা জল যখনই খাবে তখন কিন্তু তার ঠান্ডা লেগে যাবে, এবং এটা যদি দিনের পর দিন হতে থাকে তখন কিন্তু ঠান্ডা লেগে সর্দি হয়ে আ মারা যেতে পারে পাখি। ঠিক আছে? তো আরেকটা যেটা কারণ আছে, এটা হচ্ছে গিয়ে মানে কি বলবো? পাখির শরীরকে আমরা তো হিট রাখছি খাবার-দাবারের মাধ্যমে। তো তারপরেও আমরা কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সবজি। আমরা আ মানে এই সময়ে, এই শীতের সময় কিন্তু উল্টোপাল্টা সবজি কিন্তু দিলে হবে না। তাহলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। পাখির কিন্তু সেই সবজি থেকেও কিন্তু ঠান্ডা লাগবে। কারণ সবজিতে জল থাকে। তো
প্রত্যেকটা সবজিতে কিন্তু শাকসবজি মানে মূলত শাকসবজি। তো সেই শাকসবজির মধ্যে কিন্তু জল থাকে। সেই জলের পরিমাণটা বেশি হওয়ার কারণে কিন্তু আ পাখির শরীরে কিন্তু এক্সট্রা ভাবে জলটা যাচ্ছে সেটা কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে কোন সবজি আমরা দেবো, কোন সবজি দেবো না সেটাকে কিন্তু তোমাদের আ নির্ধারণ করতে হবে। তো তোমরা যদি সেটা চাও আমি কিন্তু আরেকটা ভিডিও আনতে পারি যে শীতকালে আমরা কোন সবজি খাওয়াতে পারি বা কোন সবজি খাওয়াতে পারি না। সেটা নিয়ে আমি এটা ভিডিও বানাবো। তো তোমরা যদি জানতে চাও তোমরা কমেন্ট করেও জানাও যে হ্যাঁ, আমরা জানতে চাই। ঠিক আছে? তো এই সময় কিন্তু আরেকটা জিনিস করতে পারো তোমরা বন্ধুরা, তোমরা তুলসী পাতা যেটা আছে তুলসী পাতা কিন্তু শরীরকে অনেক হিট করে এবং তোমরা সবাই জানো প্রায় যে তুলসী পাতা আ সর্দি, কাশি, জ্বর আ এতে কিন্তু ভেষজ ঔষধ হিসাবে কাজে লাগে। তো তোমরা আ মানে তুলসী পাতা ছিঁড়ে সেটা কিন্তু ডাইরেক্ট খাওয়াতে পারো পাখিকে। অথবা সকালবেলা যে জলটা দিচ্ছ সেই জলের মধ্যে সেই তুলসী পাতাটা দিয়ে সেটাকে ফুটিয়ে সেই জলটা তোমরা দিতে পারো। তাহলে কিন্তু একই কাজ হবে, একই উপকার হবে এবং পাখির শরীর কিন্তু ইন্টারনালি হিট থাকবে এবং তার শরীরে যদি সর্দি কাশির যে সমস্যা যদি থেকে থাকে, সর্দি হয়েও যায় বা সামান্যতম জ্বরও যদি তার শরীরে থাকে, তো ২ দিন ৩ দিন দেখা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে শরীরটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। প্রপার মেইনটেইন করে কিন্তু তোমাদের পাখিকে রাখতে হবে। না হলে কিন্তু এই শীতের সময় কিন্তু অনেক পাখি মারা যেতে পারে বা অনেকের মারা যায়। হ্যাঁ, আমি বলব না যে আমার পাখি মারা যায় না। আমার পাখিও মারা যায়। তো অ চেষ্টা করতে হবে যে প্রপার ভাবে মেইনটেইন করে রাখার। তাহলেই কিন্তু পাখিগুলো ভালো থাকবে এবং ভালো ব্রিড করবে এবং আ তোমাদের যে ব্রিডিং পেয়ার যেগুলো আছে সেগুলো কিন্তু সুস্থ সবল থাকবে। আর লাস্ট ওয়ান এগ ফুড। এগ ফুড এমনই একটা খাবার যেটা তোমরা আ মানে তোমাদেরকে আমি বলি যে এর কোনো বিকল্প হয় না। তো সেই এগ ফুডটা তোমরা চেষ্টা করবে সপ্তাহে আ ৩ থেকে ৪ দিন দেবার। বেশি কিছু দেওয়ার দরকার নেই। ডিম এবং আহ তার সাথে হচ্ছে গিয়ে আ ভাত, গরম ভাত তোমরা যদি মিশিয়ে দাও এবং এখন যে সবজিগুলো উঠেছে শীতের সময় গাজর আছে, পালং শাক আছে, ঠিক আছে? তো ধনেপাতা আছে, মেথি শাক আছে। তো এইগুলো যদি তোমরা একসাথে মিশিয়ে তোমরা কিন্তু দাও তাহলে কিন্তু তাদের শরীর কিন্তু হিট থাকবে এবং এদের শরীরে ইমিউনিটি পাওয়ার আ বিল্ড আপ করার জন্য যে উপকরণগুলো দরকার সেগুলো সবই পেয়ে যাবে। ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আশা করি আমি যে পয়েন্ট গুলো তোমাদেরকে বললাম তোমরা বুঝতে পেরেছো এবং এই মতো তোমরা তোমাদের পাখিগুলোকে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার। ভিডিওটা এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আবার দেখা হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।